আমরা হাত পেতে খাই কি ও হাত পেতে খায় বুঝে দেখে দিস। আজকে দেখছিস এখানে দেশে এসে দেখ না কি অবস্থা, হ্যাঁ বিশ্বের অবস্থা দেখ না। লক্ষ লক্ষ মানুষ আসছে, উঠছে, বসছে, দিচ্ছে, কে বুঝলেন হাত পেতে খায়। কোথায় ছিলিস শওকত মোল্লা? মান দিচ্ছে তো দেখে তো ঘুম হারাম হয়ে যাচ্ছে, তুই তো ছোটকে ছোটকে মরে যাচ্ছি, এত চিল্লাচ্ছি বাবারে মারে করে। লোক তো পিসাতে সরে যায় না, গড়গড় গড়গড় ক্যানিং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গড়গড় গড়গড়কে এসছে। কি তোমার মমতা ব্যানার্জি সাহেব, তোমার অভিষেক সাহেব, তোমাদের এইসব বড় বড় নেতাকে কই যে পায়ে কদম বুঝ করো না, তেল মাকাই নে কেউ, কি বুঝলেন? বুঝতে না বসিয়ে রেখেছে তদারকি করার জন্য দিয়া, তোমাকে বসিয়েছে, তুমি তো চাকর, তো চাকর বসে আছে। হ্যাঁ আমাদের টাকা নিয়ে ওকে দিচ্ছে, ভাগ করে দে, ও টুকরো একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। চেয়ারটা কেড়েলে না, চেয়ারটা কেড়েলে দেখ কুকুরে যায় কি, দেখ কসম খেয়ে বলছি একটা কুকুর ওর কাছে যাবে না। বলেছেন যে ভিখারির মতো হাত পাতি সার বড় বড় কথা দারুণ কথা বলেছে, দারুণ কথা বলেছে। হ্যাঁ ইতিহাসে প্রায় লিখবার মতন। হ্যাঁ বিরাট কথা, বড় ইতিহাস তো, বড় ইতিহাস মানে আলাদা গেছে। পীর সাহেবদের কী আছে না আছে ও কী জানে। 696 আলাউদ্দিন খিলজির আমল, বাদশাহ ঔরঙ্গজেবের 696 আলাউদ্দিন খিলজি থেকে লড়াই হয়ে আসছে, ফুরফুরাকে বিজয় করে ফতে ফুরফা করেছিল। আমার দাদা মনসুর বগদাদি সিদ্দিক আল করেছি, কি বুঝলেন? বুঝলেন না মুস্তফা মাদানী স্যার মতো ইতিহাস, কি বুঝলেন? ওটা এসব ইতিহাস খুলে বলতে গেলে সময় লাগবে, কথা বুঝলেন না। তবে অল্প সময় একটু বলতে চাইছি। হ্যাঁ বাদশাহ ঔরঙ্গজেব বুঝলেন, বাদশাহ ঔরঙ্গজেব ওই সময়, হ্যাঁ আলাউদ্দিন মানে বাদশাহ ঔরঙ্গজেব ফুরফুরা শরীফের আমার দাদা বুঝলেন মুস্তফা মাদানী সাহেব রহমতুল্লাহকে 7,07,700 বিঘে জমি আইমা জমি দান করেছিলেন, কে বুঝলেন? বুঝতে পেরেছেন? সেই জমিদারি আমাদের ছিল, আমার বাপদাদার তখনকারের সময় ছিল। সেই জমিদারি কখন গেল? যখন ব্রিটিশ চলে যাওয়ার পরে যে জমিদারি চলে গেল, সেই সময় আমার বাপ চাচারা জমি সম্পত্তি যেসব আমাদের প্রজা ছিল, কি বুঝলেন? কত বুঝলেন না, সে প্রজাদের ঘর সব আমার বাপ চাচারা লিখে দিয়ে গেছিল, কত বুঝলেন? অতএব আমরা হাত পেতে খাই কি ও হাত পেতে খায় বুঝে দেখে দিস। আজকে দেখছিস এখানে দেশে এসে দেখ না কি অবস্থা, হ্যাঁ বিশ্বের অবস্থা দেখ না। লক্ষ লক্ষ মানুষ আসছে, উঠছে, বসছে, দিচ্ছে, কে বুঝলেন হাত পেতে খায়। কোথায় ছিলিস শওকত মোল্লা? তুই কোন পিড়ি? তোর পিড়িটা দেখি একবার, তোর দাদা কী করতো, তোর পদদাদা কী করতো, তোর সব দাদা কী করছো? হ্যাঁ কি খুঁজে দেখবে যা, হয় গরু চড়াতো মাঠে, না ভিক্ষা চেয়ে খেত, না কারো বাড়ি দাসিগিরি করতো। 5 পিঁড়ি, ও যদি ওর বংশের 5 পিঁড়ির কথা বলে আমি গোপ চেঁচে ফেলবো। ওর 5 পিঁড়িটা কী ছিল? হ্যাঁ ও মুসলমান ছিল না 5 পিঁড়ি আগে? ওর দাদু পদদাদু সদ্দাদু সে কাফের ছিল, সেটা দেখবে যাও, চ্যালেঞ্জ করে বলছি আমি। আর আমার বাপ দাদার ইতিহাস দেখলে তুই বাপের নাম ভুলে যাবি রে। এইখান থেকে আমি ইতিহাস খুলতে খুলতে হ্যাঁ বেরিয়ে চলে যাবো। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমি ঠেকিয়ে দেখিয়ে দেবো। ওকে কুরসি না বার কথা, সে বার কথা। হ্যাঁ ও তো ছিল তো অন্য ঘরের, তো ছিল ও 5 পুর 6 পুর আগে ছিল তো অন্য ঘরের। ও আমার কি বুঝবে কে ভিখারি, হ্যাঁ কে হাত পাতে খাই, ও কি জানে? হ্যাঁ হাত পেতে তোরা খেয়ে এসেছিস, তোরা জানিস। আজকে দেখে লেগে যায়। আজকে তুই কি পীর সাহেব দেখছি নি? হ্যাঁ পীর সাহেব দেখ না, এসে বসে আছে, রাজ সিংহাসনে বসে আছে। বাংলার কোটি কোটি মানুষ এসছে, হাত মুসাফা করছে, টাকা দিচ্ছে, পায়ে কদমবুসি করছে, কি মেনে সব লোক এসছে, সম্মান দিচ্ছে। তো দেখে তো ঘুম হারাম হয়ে যাচ্ছে, তুই তো ছোটকে ছোটকে মরে যাচ্ছি, এত চিল্লাচ্ছি বাবারে মারে করে। লোক তো পীর সাহেব সরে যায় না, গড়গড় গড়গড় ক্যানিং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গড়গড় গড়গড়কে এসছে। কি তোমার মমতা ব্যানার্জি সাহেব,
তোমার অভিষেক সাহেব, তোমাদের এইসব বড় বড় নেতাকে কই যে পায়ে কদম বুঝ করো না, তেল মাকাই নে কেউ, কি বুঝলেন? বুঝতে না, বসিয়ে রেখেছে তদারকি করার জন্য দিয়া, তোমাকে বসিয়েছে, তুমি তো চাকর, তো চাকর বসে আছে। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে ওকে দিচ্ছে, ভাগ করে দে, ও টুকরো একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। চেয়ারটা কেড়েলে না, চেয়ারটা কেড়েলে দেখ কুকুরে যায় কি, দেখ কসম খেয়ে বলছি একটা কুকুর ওর কাছে যাবে না। কেন? হয়ে গেছে, গদি চলে গেছে। হ্যাঁ, মাথায় মমতা ব্যানার্জির সামনে ওই ফটো দিয়ে ঘুরে বেড়ালেও কুকুরে যাবে না। কেন? চেয়ার চলে গেছে। অতএব তুমি তখন যে দেখো একা ভিখারি, একবারই ভিখারি হয়ে যাবে, ঢোল কোম্পানির দাদের মলম হয়ে যাবে। এই তো লোকজন যারা যেত তো আমার ভক্ত, আমার দাদার ভক্ত। হ্যাঁ, আমার কোটি কোটি মানুষ যেচ্ছে, তাদের পাওনা লিবার জন্য যে তোর কাছে ভিক্ষা চাইতে যাই রে মূর্খ বাঁদর, ওর প্রাপ্য হক নিতে যাচ্ছে, তোকে দিতে হবে, তুই দিবি নাকি? ওদের দিবার হক আছে, তাহলে তুই দিচ্ছি বলে তোর ভক্ত, ছি থো 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 থো, ছি ছি ছি, তুই ভক্ত ভাবছি? তোর ভক্ত, এরা ভক্ত, আমি দেবো না কিছু এদের ঘরে, তবু আমার ভক্ত, কিছু দেবো না, তবু আমার পায়ে এসে কাচার খাবে এরা, কিছু দেবো না, তবু আমাদের বাড়ি কদম বুঝি টাকা আমার হাতে গুঁজে এমনি দিয়েছে। আর তোকে কি দেবে? তুই কি ভিখারি? তুই এমন ভিখারি, এর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে তোলাবাজি করছিস, ওর কাছে গুন্ডামি করছিস। ওই সেই ক্যানিংয়ের মানে 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 ক্যানিং নদীর এটা ঘিরে দিয়ে জল করে মুচড়ে মানে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছিস। কে ভিখারি রে? হ্যাঁ, তুই ভিখারি বলছিস? তো হা ভিখারি কি? তুই তো রাজ দরবারে বসে আছে, পিসাবরা সব রাজ দরবারে বসে আছে, তোকে দেখিয়ে মেরে ফেলবো, তোকে আমি দেখিয়ে মেরে ফেলবো, কি বুঝলি? আর তোরা কি ভাবছিস কি তোর ব্যানার্জি সানে, তোর মমতা ব্যানার্জি সানে ফুরপুরার পিসার ভিতরে কে একটা জিনিস আছে, হ্যাঁ, সে ঝুমটা কেড়ে নিয়েছে আর নেবে আরও আগামীতে, সে তোর ব্যানার্জি জানে। খুলে বলবো তার তেল মাখার চালিস কেন আমাদের ঘরে? হুজুর আসেন না, হুজুর একটু এসে পাশে বসেন না, হুজুর তেল মাখাচ্ছিস কেন? তুই কি ছিঁড়া মারা রে পাগলা কোথা রে? তো হচ্ছে বড় নেতারা, তারা এসে তেল মাখতে, হুজুর চলেন একবার, রোজার মাস, একটু হাজির হন না। হ্যাঁ, ব্যানার্জি সাহেব কাছে পেরেছিলিস, পেরেছিলিস? আমি একটা নীতি আদর্শই চলি, ওই নীতি আদর্শকে বিসর্জন দিবার লোক আমি নয়। খবরদার বলেছি, বুঝেছিস কথা বল, একটার পর একটা খুলে দেবো। হ্যাঁ, আরও ভাঁড় খুলবো, আছে অনেক কিছু ভাঁড়ে আমার, সেমলে বলছি, এখনও বলে দিচ্ছি, পা সেমলে চল। রাজনীতি করছি, রাজনীতি কর, রাজনীতি করতে ওই নোংরামো করে খেলা করবি না। পিসাব দেখা নিয়ে বলে দিচ্ছি তোকে আমি। হ্যাঁ, তোকে লেগিয়েছে মমতা ব্যানার্জি, তুমি পিসাব দেখা নিয়ে থাকো, গোঁজাগুঁজি মারো, মাথা গরম, লোকটা চোখটা যেন খালি ক্যানিং ওই সেই যেন পড়ে থাকে তোমাকে নিয়ে, অন্যদিকে এই শোনের দেশ, তোকে নিয়ে পড়ে থাকার লোক আমি নয়, আমি মাথা হারা লোককে নিয়ে পড়ে থাকা লোক আমি, সেইটা মনে রেখে দিস। আমি দিল্লি থেকে, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সব ঘোরা লোক আমি, কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি আন্দোলন করা লোক, হলে আন্দোলন করা লোক আমি, নাবি মনে রেখে দিস, তোর ঘুম ছিনিয়ে ফেলবো আমি, বলে দিচ্ছি। হ্যাঁ, কি ভাবছিস বয়স হয়ে গেছে ভাবছিস? কী ভাবছিস বয়স হলে কি মানুষকে সব হেরিয়ে ফেলে নাকি? হ্যাঁ, এত সহজ ভেবুনি। হ্যাঁ, এ বয়স হলোই কঠিন লোক, বাংলার কোটি কোটি মানুষ সকলে ইব্রাহিম পীর সাহেব জানে ইনি কোন নীতিতে চলে, কোন ধারায় চলে। বিজেপি না সিপিএম না কংগ্রেস না আইএসএফ না আইমা, ভালো মতন জানেন ওই কথা বলে কিছু হবে না। এই পীর সাহেবরা ভিখারি বলে হবে না, যেসব দলিল দিচ্ছি, হ্যাঁ, মাথা ঠান্ডা করে দেখবি, এখন পা সেমলে চল, বাঁচার রাস্তা আছে। ওই ক্যানিংয়ের লোক, ওই দক্ষিণ চব্বিশ পরগনার লোক তোকে কি করবি আমি বলতে পারছি না। তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, পুলিশ নিয়ে করছিস কেন? এই বিহায়া এই লাচ্ছর, পুলিশটা সরিয়ে দেখুন না, দেখি কেমন মায়ের দুধ খেয়েছি, ভয়ে পুলিশ দিয়ে ঘুরছে, ডান দিকে পা দিকে, আমার পাহারা দে। তোর জীবনের দাম কিছু আছে? একটা কুকুর স্বাধীনভাবে আরামে ঘুম যায়, তোর কিন্তু স্বাধীনভাবে তুই আরামে ঘুমোতে পারছি না। একটা গরিব মানুষ, সে আরামে ঘুম যাচ্ছে, নির্ধারাইছে, আর তুই পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে আজকে পাহারা দিচ্ছে, তোর ঘুম নেই কেন? আল্লাহর মার পড়ে তোর ঘুম উড়ে গেছে।
আরও ঘুম উড়ে যাবে। এটা খোদাই গজবে তুই পড়ে গেছিস। হ্যাঁ, কেন? তোকে যে কাজে লেগিয়েছে মমতা ব্যানার্জি সাহেব, তোকে ধ্বংস করে দেবে, ধ্বংসর কাজে নেবিয়ে দিয়েছে। আমি জানি যতই তুমি লাফালাফি করো কিছুই হবে না। আগামী ভোটের জন্য তুমি তৈরি থেকো, এর জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। আচ্ছা